ইলিশ মাছের মশলা যত কম স্বাদ তত বেশি। মশলা কম দিলে ইলিশ মাছের অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। অতিরিক্ত মশলা দিয়ে রান্না করলে মাছের স্বাদ আর পাওয়া যায় না। আজকে আমার এই রান্নাটা খুবই অল্প উপকরণে, বলতে গেলে মশলা ছাড়াই। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব, এরপরে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সয়াবিন তেল দিয়ে আলতোভাবে মেখে নিব। ব্যাস, এই তো আমার উপকরণ। এরপরে আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব। এখানে আমি খুব বেশি পানি দিব না। তো ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। ঝোলটা যখন অনেকটাই টেনে আসবে তখন এর মধ্যে আমি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব আর দিব কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, তেলটা যখন উপরে চটচট করবে তখন চুলাটা অফ করে দিবেন। ব্যাস, এই তো রেডি হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছ। দেখতে অনেক লোভনীয় লাগছে, তাই না? এটা খেতেও দুর্দান্ত হয়। আপনি না খেলে বুঝতেই পারবেন না যে এটা এত বেশি মজা। এত অল্প উপকরণ দিয়ে রান্না করেও যে এত মজা করে খাওয়া যায়, এই রেসিপিটা ট্রাই করলেই আপনি বুঝতে পারবেন। তো একবার আপনারা বাসায় এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।